দেখে ফোন টোন করে নিতে চাই দিবেন, অসুবিধা। এগুলো কবুতরের দাম খুব বেশি তো এখন, তাই তো? হ্যাঁ, বিশেষ করে আমাদের লাখ হাজারটা দেখতে ভালো লাগে। এগুলো শখের বশেই কৃষিতে আমাদের আসা। আচ্ছা, কৃষি কিন্তু আবিষ্কার যে যিনি করেছেন তিনি হলেন কিন্তু নারী জাতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আপন। আচ্ছা আপন, এই গরুগুলো একটু দেখতে আসলাম। হ্যাঁ, আসেন অবশ্যই। আচ্ছা, গরুগুলো একটু দেখি, হ্যাঁ একটা একটা করে। ঠিক আছে। কয়টা গরু আছে জানো? আমাদের আছে 2 4 5 6টা আছে মোটে। 6টা না? এইটা দেখতেছি, এটা মানে এই গোয়ালের সবচেয়ে বড় গরু, তাই তো? হ্যাঁ, বর্তমানে এটাই শখের বসে এত বড় করা হয়েছে, তাই তো? হ্যাঁ, মূলত এগুলো শখের বশেই আর কি। কিন্তু বড় গরু বিক্রি করা একটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, এই এলাকায় বড় গরুর চাহিদা কম। আমাদের গ্রাম পর্যায়ে আর কি বড় গরুর চাহিদা কম থাকে। আচ্ছা আচ্ছা, এটা এই জায়গাটার নাম জানো কি? হ্যাঁ, এটা হচ্ছে ঘোড়াঘাট উপজেলার কোশিগাড়ি গ্রাম আর কি, রানীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী। হ্যাঁ হ্যাঁ, আর হলো দিনাজপুর জেলার মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা মানে এটা কি জাত জানা আছে? এসিআই ব্রাহ্মা জাত। বর্তমানে জাতটা আর কি ব্র্যান্ড করে দিয়েছে সরকার। এটা আমাদের আগেরই জাত ছিল। আচ্ছা, তো এটার বয়স কেমন? দাঁত হয়েছে কি? হ্যাঁ, এটা দাঁত হয়েছে। এটা কাস্টমার পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ, কাস্টমার আসতেছে আর কি, অলরেডি কয়েকজন কাস্টমার দাম দর বলছে। আচ্ছা আচ্ছা, কেমন বলছে দাম? এটা 3 বলছে, কেউ 3.5 বলছে, কেউ 3,10,000 বলছে। আচ্ছা আচ্ছা, কেমন হলে দেওয়ার ইচ্ছা আছে? আমাদের একটা টার্গেট আছে যে 3.5 বা এর সামথিং এর মধ্যেই হইলে আমরা ছেড়ে দেবো। আচ্ছা, দেখা যাক কি হয়। যদি কেউ দেখে ফোন টোন করে নিতে চাই দিবেন, অসুবিধা কি? আর পাশে যে আরেকটা বাচ্চা আছে, ওটা কি জাতের? এটা হচ্ছে শাহিয়াল। শাহিওয়াল না? বয়স কত? এটা বয়স 7 মাস চলতেছে। 7 মাস। মায়ের দুধ খায়? হ্যাঁ, খাচ্ছে। মায়ের আর দেওয়ার দরকার নাই মায়ের দুধ। এখন তো দানাদার খাবার দিতে হবে, ঘাস দিতে হবে। মায়ের দুধ মোটামুটি অল্প খাওয়াচ্ছি, পাশাপাশি বাড়তি যে খাবার আছে দানাদার খাবারটা ওটা। আমরা ওই পাশে আরো কয়টা গরু দেখতেছি, সেই গরুগুলো দেখবো। আচ্ছা, তো মোট এই যেখানে আরো 3টা গরু দেখতেছি না? 4টা আছে। ওই পাশে আরেকটা আছে। তো ওই গরুটার কি অবস্থা? ওটা কি দুধ দেয় নাকি? ওটা হচ্ছে বকনা বাছুর, গাব হইছে আর কি। কয় মাসের? এই 5 মাস চলতেছে। আর ওটা বীজ কি বীজ দেওয়া আছে? কি জাতের? এটা ফিজিয়ান জাতের বীজ দেওয়া পড়ছে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের এই গাভীরই বাছুর। আচ্ছা, আর এই যে এটা দেখতেছি, হ্যাঁ, এটাও মোটামুটি গত 1 মাস আগে বীজ দেওয়া পড়ছে আর কি। আর কি জাতের বীজ দেওয়া আছে? শাহিয়াল জাতের বীজ দেওয়া পড়ছে। আচ্ছা, এটা ওই যে আমরা যে ব্রাহ্মণটা দেখলাম, সেটা কি এর পেট থেকে ওটা হইছে? এটা ওর মা, তাই তো? এটা দুধ তো তেমন দেয় না? দুধ দেয় মোটামুটি। শাহিয়াল জাতের গরুর একটু দুধ কমই হয়। তারপর আমরা মানে দোয়াচ্ছি না, দেওয়ার দরকার নাই। আচ্ছা, আর ওই ছোট বাচ্চারও তো এটা? হ্যাঁ, এটা। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে এটা? এটা হয়তো 2টা বাচ্চা মোটে দিয়েছে। ওই পাশে আমাদের একটা বাছুর আছে, আর ওই পাশে হয়তো বকন বাছুরটা। আচ্ছা আচ্ছা, এটা দুধ কতগুলো দেয়? এটা 12-15 লিটার পর্যন্ত দুধ দোয়ানো যাবে। আমরা একবার দোয়াচ্ছি তো মোটামুটি 8 লিটারের মতো দুধ আমরা দোয়া নিচ্ছি প্রতিদিন। আর বাছুর খাওয়াচ্ছি। আর খাওয়া দাওয়া ঠিক মতো আছে তো? হ্যাঁ, আচ্ছা, এই গরুগুলো কি দেওয়া হয়, টিকা দেওয়া হয় সব? হ্যাঁ, টিকা সময় মতো টিকা দেওয়া হয়। কৃমিনাশক করা হয়? হ্যাঁ, সময় মতো সব টিকাই দেওয়া হয় আমাদের। যেমন লাম্পি যে একটা ভাইরাস আছে না, এটারও টিকা দেওয়া আছে সবগুলোকে। লাম্পি দেওয়া আছে সবকটাকে? সবকটাকে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়া ঘাস আছে তো প্রচুর না? আমাদের নিজস্ব জমি আছে ঘাসের। কাঁচা ঘাসটা আমরা সবসময় বেশি পরিমাণে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, আর কি দানাদার খাবার কতটুকু দেওয়া হয় এখানে? দানাদার খাবার যেমন গমের ভুসি আছে, ওটা পরিমাণ মতো দেওয়া হয়, যতটুকু না দিলেই নয়। আচ্ছা, কতটুকু? তারপর কতটুকু? দিনে ধরেন এটাকে আমরা 2 কেজি করে খাওয়াচ্ছি, যেহেতু গাভী। পাশাপাশি আরো গমের ভুসি, কাঁচা ঘাস, শুকনো খড় আছে। এগুলোর নিয়মটা কি? এগুলো নিয়ম হচ্ছে সকালে খাওয়ানো হয়, আর দিনে আমরা 2বার খাওয়াই। কিন্তু না, লাগবে 300 গ্রাম প্রোটিন, আর দুধ দেয় 8 লিটার বা 10 লিটার। কত লিটার দেয়? ওই রকমই 8-10 লিটার। বেশি, আরো বেশি হবে। আমরা দিনে 2বার দোহানোর জায়গায় আমরা একবার দোহানো। আচ্ছা, 10 লিটার দুধ নেওয়া হয় যেহেতু, তার 10 ধরলাম। ঠিক আছে, প্রতি লিটার দুধের জন্য 80 গ্রাম প্রোটিন লাগবে। তাহলে এখানে কত গ্রাম প্রোটিন হলো? তাহলে 800 গ্রাম প্রোটিন। 800 গ্রাম। 800 গ্রাম আর 300 গ্রাম প্রোটিন 1100। তাহলে 1100 হলো, তাই তো? 1100 গ্রাম প্রোটিন কোথা থেকে? প্রতি কেজি দানাদার থাকে হলো 200 গ্রাম প্রোটিন। দানাদার কত দেওয়া হয়? 3 কেজি। 3 কেজি, তাহলে 3 দিনে 600 গ্রাম প্রোটিন। কাঁচা ঘাসটা আমরা অধিক পরিমাণে বেশি দিয়ে থাকি আর কি। আচ্ছা, আর কাঁচা ঘাসে থাকে প্রতি কেজি কাঁচা ঘাসে থাকে 20 গ্রাম প্রোটিন। তো মোটামুটি হয়ে যাচ্ছে, খাওয়ার সমস্যা হচ্ছে না। শুকনো খড় আছে, আর শুকনো খড়ের মধ্যে কোনো প্রোটিন থাকে না বা ম্যাগাজোল থাকে না। এটা পেটে রাখার জন্য। পেটে ওর হলো 4টা প্রকোষ্ঠ আছে পেটের মধ্যে, তার মধ্যে একটা হলো রোমেন, সবচেয়ে বড়। ওইখানে খাবারটা যায় প্রথম স্টেজে। তো ওইটা ভরানোর জন্য খড় দেওয়া হয়, ঘরের কোনো ইয়া নেই, প্রোটিনও নাই, এই মেগাজোল খড়ের মতো কিছু নাই। আচ্ছা, কত? 6 মাস চলতেছে। 6 মাস হতো না? মায়ের দুধ তো খায় এখনো? হ্যাঁ, মায়ের দুধই এখন খাচ্ছে। এছাড়া অন্য কোনো খাবার দেওয়া হয় না? খাবার খাচ্ছে,
কি দেওয়া হয়? এই আমরা কাঁচা ঘাস, গমের ভুসিটা বেশি দিয়ে দিচ্ছি আর কি। দানাদারটা দিতে হবে, কাঁচা ঘাসটা দিতে হবে। এখানে তো গরু কয়েকটা দেখলাম, হ্যাঁ। আর কি কি আছে এই বাড়িতে? আমাদের এগুলো মূলত শখের বসে কিছু কবুতর রাখা আছে, তারপরে একটা তোতা পাখি আছে, কিছু বিড়াল আছে। এগুলো আমাদের মূলত শখের বসেই। আচ্ছা আচ্ছা, এগুলো মূলত কার? এটা মূলত আমার আন্টির এখানে খামারটা। আন্টি না থাকে বর্তমানে আমি দেখাশোনা আচ্ছা, করতেছি, আর আমাদের এগুলো দেখাশোনার পাশাপাশি একজন লোক রাখা আছে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসলে এটা ওর আন্টির, উনি হচ্ছে একজন স্কুলের টিচার। হ্যাঁ, উনি শিক্ষক মানুষ, উনি আজকে নেই, তারপরে ওনার খামারটা আমরা দেখাচ্ছি। এখানে যে একটা তো দেখতেছি বিড়াল বেশ কয়টা আছে, আবার শখের বসে ওনার করা টিয়া পাখি আছে, আমরা টিয়া পাখিটা দেখবো। আর কিছু চাইনিজ হাঁস আছে, চীনা হাঁস আছে না? আচ্ছা, আমরা বিড়াল এগুলো আছে 7-8টার মতো আছে বিড়াল। আচ্ছা, এই ইদানিং দেখতে সব ছেলে মেয়েরা বিড়াল পালন করে, এতে কারণটা কি? এটা আসলে শখ। কেমন শখ? শখ বলতে ভালো লাগে আর কি, পশু পাখি। এগুলো কি টাকা পাওয়া যায় না শুধু শখই মিটায়? বিড়াল গুলোতে তো মূলত টাকা পাওয়া যায় না, এগুলো হচ্ছে শখের বসে। আর যেমন আমাদের গরু খামার আছে, কবুতর আছে, বা চীনা হাঁস আছে, ছাগল আছে, এগুলো থেকে আমাদের ইনকাম হচ্ছে, যতটুকু প্রফিট হচ্ছে আর কি, যতটুকু। তাহলে এটা কিসের বসে করা? মূলত এগুলো শখের বসেই কৃষিতে আমাদের আসা। আচ্ছা, শখের বসেই কৃষি। সুপ্রিয় দর্শক, আসলে কৃষি কিন্তু আবিষ্কার যে যিনি করেছেন তিনি হলেন কিন্তু নারী জাতি, আর এই খামারটা কিন্তু একজন নারীর। তো উনি যেহেতু নাই, তা ওনার পরিবর্তে ওনার ভাগনার আমরা সাক্ষাৎকার নিচ্ছি। আমরা দেখি আর কি আছে। পাখিটা দেখতেছি, হ্যাঁ, এটা তোতা পাখি। তোতা পাখি এটা না? তো তোতা পাখি কেন রাখা হয়েছে? সুন্দর কিন্তু। এটা হচ্ছে মানে শৌখিন, বাসার মধ্যে ভালো লাগে, কিচির মিচির করে ডাকে। আচ্ছা আচ্ছা, আর ওই পাশে ইয়েও দেখতেছি, ছাগলও দেখতেছি আমরা না? 4টা ছাগল আছে না? এগুলো কি মা ছাগল আছে না সব বাচ্চা? 2টা মা আছে আর এগুলো বাচ্চা। 9টা ছিল, হ্যাঁ। 5টা বিক্রি করে দিয়েছি, এখন 4টা আছে। আচ্ছা, 5টার দাম কত হয়েছে বিক্রি? 5টা 40,000-এর মতো বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, মানে ছোটই বিক্রি করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। ওই যে কবুতর কটা দেখতেছি আমরা, কবুতর কটা দেখবো? কবুতর 40-50 জোড়ার মতো আছে। আচ্ছা, কি কি জাতের কবুতর আছে এখানে? এগুলো আমাদের আছে গিরিবাজ আছে, দেশি জাতের আছে, আচ্ছা আচ্ছা, ওই তো লাক্কা আছে, আচ্ছা, আর ঘিয়াচন্ডী আছে। এগুলোই আছে। এগুলো কবুতরের দাম খুব বেশি তো এখন, তাই তো? হ্যাঁ, বিশেষ করে আমাদের লাক্কা জাতটা দেখতে ভালো লাগে আর কি। কোনটা লাক্কা জাত? এই তো পাখা ময়ূরের মতো, ওই যে কালো কালো যেটা না, ওইটা লাক্কা। আচ্ছা আচ্ছা। এগুলো কি বাচ্চা বিক্রি হয় এখানে? খাওয়া বাচ্চা বিক্রি হয়? হ্যাঁ, বাচ্চা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেকে শখের বসে এসে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, এখনো বাচ্চা আছে আমাদের। এক জোড়া বাচ্চা কত বিক্রি হয়? এগুলো দেখা যাচ্ছে ওই তো লাক্কা যেটা আছে, এক জোড়া বাচ্চা দেখা যাচ্ছে 1000 টাকা 1200 টাকা পর্যন্ত বিক্রি করা যাচ্ছে। আর যেগুলো এগুলো আছে এগুলো 200, 300, 400, 500। এগুলো খাওয়ার জন্য নেয় না পালার জন্য নেয়? অনেকে পালার জন্য, বেশিরভাগ পালার জন্যই নেয় মানুষ। আচ্ছা, আমার আন্টি একজন টিচার, মানে প্রাইমারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছে। আচ্ছা আচ্ছা, উনি তো বেড়াতে গেছেন তাই না? হ্যাঁ, আর চীনা হাঁস কয়টা আছে জানো? 6টা আছে। আচ্ছা আচ্ছা, এই বিড়ালের কি নামটা আছে নাকি আবার? হ্যাঁ। কি নামের? এটার নাম পিকু। পিকু। আর কি নাম আছে? আরো আছে আপনার হচ্ছে কিটি আছে, টমি আছে, এলেক্স আছে, মানে মোটামুটি যেগুলো আছে সবগুলোর নাম রাখা আছে, তাই না? আচ্ছা, এগুলো খাওয়া দাওয়া দেওয়া হয় তো? হ্যাঁ, খাবার দেওয়া হয়। এটা আমার হচ্ছে তো মুরগির মাংস দিয়ে খিচুড়ির মতো আইটেম বানাই। আচ্ছা, আর ঠিক আছে। পাশাপাশি ওই তো ক্যাট ফুডস আছে, ওগুলো দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সঙ্গে কথা বললাম। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।